মহিলা আল্লাহর কাছে দোয়া করে রে মালিক, আয় আল্লাহ আমি হাফেজা হইতে পারলাম না রে আল্লাহ, আয় আল্লাহ আমি আলেমাও হইতে পারলাম না, আয় আল্লাহ আমার এমন একটা সন্তান দেন যারা আমি হাফেজে কোরআন বানাবো। আল্লাহ তাআলা দোয়া কবুল করিয়া নিল রে গোলাম। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওই মহিলার ঘরে সন্তান হয়, সন্তান যখন কথা বলতে আরম্ভ করছে, হাঁটাহাঁটি আরম্ভ করছে, মা বলে রে সন্তান, আমার মনের মধ্যে নিয়ত ছিল তোমারে আমি হাফেজে কোরআন বানাবো, তোমারে আমি আলেম বানাবো। সন্তান তুমি হাফেজ হইবা, তুমি আলেম হইবা, আমি মায়ের মধ্যে মনে মনে অনেক বড় আশা। এরে দুনিয়ার আল্লাহর গোলাম, ওই সন্তানটা যখন দুনিয়ায় আসছে, সন্তানের বাবা দুনিয়া থেকে বিদায় হইছে, মা পরের বাড়িতে কাজ করিয়া করিয়া সন্তানটারে মাদ্রাসায় ভর্তি করায়া, মা অন্যের বাড়ি কাজ করিয়া 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 সন্তানরে মাদ্রাসায় দিয়া ধীরে 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 সন্তানরে হাফেজ বানাইছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এর দুনিয়ার আল্লাহর গোলাম, যখন সন্তান হাফেজ হয়ে বাড়ির মধ্যে আসছে, ওই সন্তানের মায়ের বড় অসুখ ছিল, গিয়ে দেখে মা বিছানায় পড়ে কান্না করতেছে রে গোলাম। ছেলেটা জিজ্ঞাসা করে, মা কেনই কান্না করতেছ রে মা, কি সমস্যা রে মা, তুমি কেন কান্না করতেছ রে মা? মা বলতেছে, রে সন্তান, আমার বড় নিয়ত ছিল তোমারে আমি হাফেজে কোরআন বানাবো রে সন্তান, হাফেজ হওয়ার পরে তোমারে আলেম বানাইবো। সন্তান রে, আমার রোগের কারণে মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, আমি টাকাগুলো পরের বাড়িতে কাজ করিয়া করিয়া জমাইছিলাম রে সন্তান, এই সন্তান তুমি এই টাকার পোটলাটা ধরো, তা আমি যদি দুনিয়া থেকে বিদায় হই রে সন্তান, তুমি এই টাকা দিয়া কষ্ট করে হলেও আলেম হইবা। দুনিয়ার মুসলমান রে, মায়ে উপদেশটা দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে গোলাম। এর দুনিয়ার মুসলমান, ওই সন্তানের মাও নাই বাবাও নাই রে গোলাম। যে সন্তানটার মা বাবা ছোট থাকতে মারা যায়, ওই সন্তানের মনে কত কষ্ট আপনারা তো জানেন। এই মজলিসটার মধ্যে কত আল্লাহর মায়ার বান্দা আছে, কত আল্লাহর মায়ার বান্দা যাদের মা অন্ধকার কবরে ঘুমাইছে, যাদের বাবা অন্ধকার কবরে ঘুমাইছে। আরে আল্লাহর গোলাম, এই মজলিসটার মধ্যে কোন আল্লাহর মায়ার বান্দাটার মা মরিয়া গেছে, কোন আল্লাহর বান্দাটার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে রে গোলাম? দুইটা হাত ওঠায়, দুইটা হাত ওঠান না সকলে একটু। যাদের মা মরিয়া গেছে, বাবা মরিয়া গেছে, দুইটা হাত ওঠায় ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ। চোখের পানিটা দেখে না সে কিনা, চোখের পানিটা পালায়া ডাক দেন না আল্লাহ, মায়া নিয়া নিয়ে আল্লাহরে ডাক দেন না আল্লাহ। আয় আল্লাহ, আমাদের যাদের মা মারা গেছে, বাবা মারা গেছে, জান্নাতি দান করেন রে আল্লাহ। আয় আল্লাহ, জাহান্নামের আগুন আমাদের মা বাবা সহ্য করতে পারবে না রে আল্লাহ। আয় আল্লাহ, আপনি জাহান্নামের আগুন দিয়া জ্বালায়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের মা বাবাকে জান্নাতি বানায়া দেন, সকলে বলুন আমিন। কে আমাদের মরণ যেন হয়, আমিন বলেন, আমিন বলেন। কোরআনের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে
মিনতি আমার মহামহিম দয়াময় কোরআনের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয় বেদিন ফাঁসে কেরা করে হয় চয় প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয় বেদিন ফাঁসে কেরা করে হয় চয় আজাজিলে সে গুমরাহি সুর গান কুলে করে তুলে মোহময় বলেন না সবাই জবানটা খুলে কোরআনের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াময় কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সকলে পড়ুন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তৌফিক যেই রব্বে কাবা আমাদেরকে দান করেছেন করছি আমরা পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে বিষয় দেওয়া হয়েছে কোরআনের মৌজেজা এবং এই কোরআন শিক্ষার গুরুত্ব বুঝবার চেষ্টা করবেন আমার পরে যিনি আলোচনা করবেন অনেক বড় আলেমে দিন যিনি মিডিয়া ব্যক্তিত্ব চমৎকার আলোচনা করে থাকেন উনি আসার আগ পর্যন্ত আমার টাইমের ভিতরেই আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব ইনশাল্লাহ মনোযোগ সহকারে সকলেই শোনার চেষ্টা করবে দুনিয়াতে আপনি যত কিতাব দেখবেন বুঝবেন দুনিয়াতে যত কিতাব দেখবেন অথবা যত ভয় দেখবেন সবগুলো ভয় মুখস্থ করাটা কারো পক্ষেই সম্ভব না টোটালি কিন্তু আল্লাহর কোরআন এমন একটা মহাগ্রন্থ যেই কোরআনের প্রকাশ্য মুজিজা দেখেন 6 মাসে পর্যন্ত এত বড় কোরআনকে বান্দারা সিনার ভিতরে ঢুকিয়ে নিই সুবহানাল্লাহ 3 মাসে পর্যন্ত কোরআনের হাফেজ হয়ে যায় চিন্তা করছেন নি আপনি কথাটা কোরআনের প্রকাশ্য মুজিজা আল্লাহ তাআলার এই বাণীর এমন রহমত বান্দাদের প্রতি থাকে এটাকে জব্দ করা ভিতরে ঢোকানোটা বান্দাদের জন্য সহজ হয়ে যায় ঠিক কিনা বলেন না সেই হিসেবে আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের প্রথম পারা সূরা বাকারার আপনাদের সামনে 23 এবং 24 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কোরআনের মুজিজা এবং গুরুত্ব বুঝাবার জন্য আমি কিছু বলার আশা করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা আমার জবান থেকে এমন কথা যেন বের করে দেন যেটা আমার জন্য উপকার হয়
যারা আমরা শুনতেছি আমাদের জন্য উপকার হয় রব্বে কারিম তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সকলে বলুন আমিন। আল্লাহর কোরআনকে কিছু মানুষ বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআন নাজিল হয়েছে। কিছু মানুষ আবার আপনার নবীকেও শেষ নবী বইলা দাবি করে না, তারা মানে না। এমন লোক আছে না নাই? আছে না নাই? যারা আল্লাহর কোরআনকে অস্বীকার করে, এটাকে সন্দেহ মনে করে, যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, আল্লাহর হাবিবের নবুয়ত এবং এই কোরআনের সত্যতা প্রমাণ পেশ করার জন্য আল্লাহ তাআলা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে বলেন, দেখেন, বুঝবার চেষ্টা করেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম, তোমরা যদি এই কোরআন সম্পর্কে সন্দেহান হও অথবা সন্দেহ করো, মিম্মা নাযালনা আলা আবদিনা, যা আমি আমার বান্দার প্রতি নাজিল করেছি, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, বুঝবার চেষ্টা করেন। তবে তোমরা অনুরূপ কোরআনের কোনো একটা সূরা রচনা করে আনয়ন করো, পেশ করো। উদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, আল্লাহ বলেন, আল্লাহ ভিন্ন তোমাদের তথাকথিত সাহায্যকারীদেরকে আহ্বান জানাও, যদি তোমরা এটাকে সত্য বলে দাবি করো। আল্লাহ এর পরের অংশ বলে, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, যদি তোমাদের সম্ভব না হয়, ওয়ালান তাফআলু, এবং কখনো সম্ভব হবে না, ফাত্তাকুন নারাল্লাতী, তবে সেই ইন্ধনকে, তবে সেই নরককে ভয় করো, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে মানুষ এবং প্রস্তর। উইদ্দাত লিল কাফিরিন, যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। আপনাদেরকে তরজমাটা বলছি, আলোচনা আমি মুফাসসিরিনে কেরাম কি বলে দেখেন। এই আয়াত বুঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআনকে অনেকে মানে না, নবীকে অনেকে মানতে চায় না। এই কোরআন আয়াত দলিল, বুঝবার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলছেন, আমি যে আমার বান্দার প্রতি এই কোরআনটারে নাজিল করলাম, তোমাদের কারো মনে যদি সন্দেহ থেকে থাকে, এটা এই সমস্যা কোরআনের না, তোমাদের অপবিত্র মনের অভাব, ঠিক কিনা বলেন? এটা দূষণীয় হলো তোমাদের অপবিত্র মনের। আল্লাহ তাআলা বলেন, মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে বলেন, যদি তোমরা এই কোরআনকে আল্লাহর কোরআন বলে মনে না করো, মানব রচিত গ্রন্থ মনে করো, নাউজুবিল্লাহি মিন যালিক, বলেন না নাউজুবিল্লাহ। তবে এই আল্লাহর কোরআনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র 3 আয়াত বিশিষ্ট সূরার মতো একটা সূরা তোমরা রচনা করে এটা পেশ করো। তোমাদের যত সাহায্যের দরকার হয় তাদের সহায়তা গ্রহণ করতে থাকো। তোমরা যে দাবি করলা এই কোরআনের ব্যাপারে সন্দেহ করতেছো, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও, এই কোরআনকে তোমাদের বানাইতে হবে না। কোরআনের ছোট্ট একটা সূরার মতো সূরা তোমরা বানিয়ে দেখিয়ে দাও। এটা কি সম্ভব? বলেন না কথা, বলেন না কথা। আল্লাহর কোরআনের এই সম্বন্ধে তাদের প্রতি চ্যালেঞ্জ হয়েছে, তোমরা পারলে আল্লাহর কোরআনের একটা ছোট্ট সূরা তোমরা রচনা করে দেখিয়ে দাও না। মুফাসসিরিন কেরাম বলেন, বিগত 1400 বছর পর্যন্ত অবিশ্বাসীদের প্রতি এই কোরআনের স্থায়ী চ্যালেঞ্জ রয়েছে। এই পর্যন্ত কেউ এই কোরআনের মোকাবেলা করার, কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করা কারো পক্ষে সম্ভব হয়নি। আল্লাহর কোরআন যেই সময় নাজিল হয়েছিল, পবিত্র কোরআনের সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার একটা সূরা আছে কিনা বলেন না, আল্লাহর ঘরের সামনে লিখে রাখা হয়েছিল। তদানীন্তনকালের আরবি ভাষার কবি সাহিত্যিকদের সকলে মিলা চেষ্টা কইরাও যখন এই সূরা কাউসারের মতো একটা সূরা বানাইতে পারছেন না, তখন জৈনক কবি তিনি এই সূরা কাউসারের নিচে লিখে রেখেছিলেন,
যে লাইসা হাদা কালামুল বাশার, এটা মানব রচিত কোনো কালাম নয়, এটা আল্লাহর কালাম, এটার মোকাবেলা করা দুনিয়ার কারো পক্ষেই সম্ভব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বর্তমান যুগে আপডেটের যুগ, কত কিছুই তারা আবিষ্কার করে। মহাশূন্যে ভ্রমণের চিন্তা করে বৈজ্ঞানিকেরা, তারা পর্যন্ত এই কোরআনের ব্যাপারে কোনো প্রকার চ্যালেঞ্জ গ্রহণ করার বা মোকাবেলা করার দুঃসাহস তারা করে না। যদি আমরা করে থাকি, মনে রাখবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি অবশ্যই ধরা খাবেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মুসলমান বুঝবার চেষ্টা করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 15তম পারার সূরা বানী ইসরাইলের 88 আয়াতে 88 নং আয়াতের মধ্যে জানায় দিয়েছেন, গোটা দুনিয়ার মানব এবং জিনজাতি মিলেও এই কোরআনের নেই কোন কোরআন তারা বানাতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এই সূরার মধ্যে বড় চমৎকার করে বলছেন, কুল্লা ইনজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। হে রাসূল, আপনি জানায়া দেন তারা এই কোরআনের নেই, কোরআন বানানোর জন্য, আনয়নের জন্য গোটা মানব জাতি এবং গোটা জিন জাতি যদি একত্রিত হয়, পরস্পর যদি সহযোগিতা করে, তারপরেও এই কোরআনের নেই কোরআন তারা বানাতে পারবেন। আল্লাহু আকবার। বুঝতেছেন না আপনারা কথা? আল্লাহর কোরআনকে যে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, এটার দলিল কোরআনের মুজিজা। প্রথমে আমি বলছি এটা প্রকাশ্য মুজিজা। এত অল্প সময়ে বাচ্চারা সিনার ভিতর কোরআনটাকে নিয়ে নেই। এই হাফিজি মাদ্রাসার ছাত্ররা মেহনত করে পড়ে কোরআনকে সিনার ভিতরে নিয়ে নেই। এটা আল্লাহ তাআলার প্রকাশ্য মুজিজা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহির নাম শুনছেন? তেলাওয়াত শুনছেন নি? ক্যাসেটের মধ্যে অথবা ইউটিউবে তার বয়ান, তার তেলাওয়াত এখনো পাওয়া যায়। এই কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহিকে কেউ জিজ্ঞাসা করলো যে আপনি কি কোরআনের মুজিজা কখনো দেখেছেন? তিনি বলে আমি অনেকবার দেখেছি। সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি বলেন, আমাদের বুঝবার চেষ্টা করেন, কোরআনের মুজিজা আপনাদেরকে বলতেছি, বাস্তব ঘটনা। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি বলেন যে আমাদের প্রেসিডেন্ট এক সময় রাশিয়াতে যান। মিটিং এর পরে সকল কর্মকর্তারা বলতেছিল যে তুমি এখনো মুসলমান রইছো, তুমি ইসলাম ধর্ম ছাড়িয়া দাও, আমরা তোমাদেরকে সাহায্য করব, তোমাদের জাতিটা উন্নত জাতিতে পরিণত হবে। তিনি তাদেরকে কথা বুঝাইয়া পারলেন না, তাদেরকে বুঝ দিতে পারলেন না। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি বলেন 2-3 বছর পরে আবার ডাক আসে আমেরিকায় যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আবার ডাক আসে কোথায় যাওয়ার জন্য? আমেরিকায়। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি বলেন আমি তো আরব আমিরাতে, হিন্দুস্তানে যেখানে মুসলমানরা আছে সেখানে আমি ভ্রমণ করি, সেখানে যাই। আমেরিকার মানুষ, রাশিয়ার মানুষরা তো মুসলমানরা, তারা দিন বুঝে না। তারা মুসলমান না, তারা দিন বুঝে না। সেখানে আমি যাওয়ার কি দরকারটা, আমার কি দরকার, কি প্রয়োজন? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে দুনিয়ার মুসলমান বন্ধু, আল্লাহর গোলাপ, দিলটারে নরম করিয়া করিয়া বুঝবার চেষ্টা করবেন রে গোলাপ। আল্লাহ তাআলার পবিত্র কোরআনের মুজিজা বুঝার চেষ্টা করেন। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি বলে, এমন বিধর্মী এলাকার মধ্যে, দেশের মধ্যে আমার কি প্রয়োজনটা পড়েছি? আরে দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাপ, তিনি তার প্রেসিডেন্টের সফর সঙ্গী হয়ে রওনা হয়ে গেছে। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি বলতেছিলেন, যখন তাদের মিটিং শেষ হইল, আমার প্রেসিডেন্ট বলতেছিল তিনি আমার বন্ধু, আমাকে বন্ধুর পরিচয় করায়া দিল রে গোলাপ। প্রেসিডেন্ট বলতেছিল আমার বন্ধু আপনাদের কি কিছু পরে শুনাইবে? কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি তিনি
পবিত্র কোরআনের সূরা তাহা শুরু করিয়া দিলেন। সুবহানাল্লাহ। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি তেলাওয়াত করতে করতে 2 রুকু পর্যন্ত সূরা তাহার তেলাওয়াত করলাম। এই সূরা তাহা তেলাওয়াত করতে গিয়ে আমি সেই আয়াতও তেলাওয়াত করছি। এক সময় যেই আয়াত শুনিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছিল রে গোলাপ। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি বলে, আল্লাহর কোরআনের এই আয়াতটা আমি তেলাওয়াত করলাম। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি বলে, আমি আল্লাহর কোরআনের 2 রুকু এই সূরার তেলাওয়াত করার পর আল্লাহর কোরআনের এই আয়াতটাও আমি তেলাওয়াত করলাম। 2 রুকু তেলাওয়াত করি আমি আমার মাথাটা উঠাইলাম। আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি তেলাওয়াত করার পর আমি যখন আমার মাথাটা উঠাইলাম, আমি দেখতেছিলাম কাফেরদের মধ্য থেকে 4 জন কাফের এমন জোর জোর করে কান্না আরম্ভ করছে রে গোলাপ। তিনি বলেন, আমি উঠায় দেখলাম তারা এমন কান্না আরম্ভ করছে। আমার প্রেসিডেন্ট জিজ্ঞাসা করলো, তোমাদের কান্নার কারণটা জানতে চাই, কেনই বা তোমরা কান্না করতেছো, কি পায়া গেলা এই কোরআনের তেলাওয়াতের মধ্যে রে গোলাম? তারা বলতেছিল, আল্লাহর কোরআন আমরা বুঝি না, আল্লাহর কোরআনের অর্থ বুঝলাম না, তিনি কি তেলাওয়াত করতেছিল এটাও বুঝলাম না, কিন্তু তার তেলাওয়াতের মধ্যে তো তাসির, তার তেলাওয়াতের মধ্যে তো প্রভাব। আমরা কাফের বেঈমান হওয়ার পরেও আমাদের অন্তরটা মোমের মতো গলিয়া গেল। আল্লাহু আকবার। এরে দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি বলতেছিলেন, এটাই হলো আল্লাহর কোরআনের স্বচক্ষে মুজিজা দেখলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কোরআন প্রত্যেক দিন নামাজে সূরা ফাতিহা পড়া হয়। কেউ এই কথা বলে না যে এই সূরা ফাতিহা বাদ দিয়ে অন্য সূরা কি এই সময় পড়া যায় না? বলেন নাকি আপনারা? কিন্তু প্রত্যেক দিন প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজে আপনি সুন্নতেও পড়েন, বেতেরেও পড়েন, আপনার কাছে এই সূরার তেলাওয়াত ভালোই লাগে। আল্লাহু আকবার। এই জন্য বুঝবার চেষ্টা করেন। এই কোরআনের মৌজেজা সামান্য আপনাদেরকে বুঝালাম, বললাম এটা আল্লাহ তাআলার জ্বলন্ত কোরআনের মৌজেজা। আল্লাহর কোরআনটা এটা এমন এক রহমত, যেই কোরআন তেলাওয়াত করলে সরাসরি বান্দার উপরে আল্লাহর রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে, এজন্য কোরআন তেলাওয়াত হইতেছে, মনোযোগ দিয়ে শুনেন, কেউ এদিক সেদিক নজর দিবেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। এরে আমার দুনিয়ার মুসলমান বন্ধু, এরে আমার গোলাপ, দিলটারে নরম করিয়া করিয়া বুঝবার চেষ্টা করেন রে গোলাপ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, বান্দা তোমরা মনোযোগ দিয়া শুনতে থাকো, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমাদের উপরে রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কোরআন এমন এক কোরআন, বান্দা জানেননি আল্লাহর কোরআন কেমন কোরআন। এই কোরআনটার বান্দা দেখলো ইবাদত হয়, এই কোরআনটাকে পড়লেও ইবাদত হয়, পড়ালেও বান্দা ইবাদত হয়, এই কোরআনটাকে মুখস্থ করলেও ইবাদত হয়, এই কোরআনটাকে বুঝলেও ইবাদত হয়। বান্দা এই কোরআনটাকে বান্দা বুঝালেও ইবাদত হয়। সুবহানাল্লাহ।
দুনিয়ার কোন বইটা আপনি আমাকে দেখাবেন যেই বই দেখলে সওয়াব হয়, যেই বই ধরলে সওয়াব হয়, যেই বই পড়লে সওয়াব হয়, যেই বই শুনলে সওয়াব হয়, যেই বই শোনালেও সওয়াব হয়? এটা আল্লাহ তাআলার কোরআনের মুজিজা। কোরআন ছাড়া দুনিয়াতে কোনো বই আপনি দেখাতে পারবেন না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আরে দুনিয়ার মুসলমান, আল্লাহর কোরআনটা এমন কোরআন, বান্দা এই কোরআনটা যখন বান্দা তেলাওয়াত করে আল্লাহর রহমত তাকে বান্দা অন্তরে টানিয়া লই। এটা চুম্বকের মতো আল্লাহর রহমত বান্দা টানিয়া লই রে গোলাম। আল্লাহর কোরআনটা বান্দা কেমন কোরআন জানেননি? যেই বান্দাটা এই কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা ওই বান্দার অন্তরটাকে আলোকিত বানায় দিবেন। সুবহানাল্লাহ। যেই বান্দাটা এই কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা ওই বান্দার অন্তরের অন্ধকার দূর করিয়া দিবেন। এরে আল্লাহর গোলাম, আল্লাহর কোরআন তেলাওয়াত করলে বান্দার অন্তরটা সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্তর নিরাময় হয়ে যায়, অন্তরের রোগ ভালো হয়ে যায় এই কোরআনের দ্বারা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াশফি সুদুর কওমিন মুমিনিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহর কোরআন তেলাওয়াত করলে বান্দার অন্তরের রোগ দূর করিয়া দেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন এই কোরআনের মুজিজা আপনাদেরকে সামান্য বললাম। যারা এই কোরআনের হাফেজ হয়, বলেন কি হয়? কথা বলেন কি হয়? বুঝবার চেষ্টা করেন। যারা এই কোরআনের হাফেজ হয় আল্লাহ তাআলা এই কোরআনের হাফেজদের মা বাবার মাথার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নূরের মুকুট পরিধান করায়া দিবেন। আরো জোরে বলেন না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরে দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, যেই বান্দাটা কোরআনের হাফেজ হইল দুনিয়ার মধ্যে, ওই বান্দাটার মা বাবার কপাল কেমন ভালো জানেননি? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই হাফেজ কোরআনের মা বাবার মাথার মধ্যে এমন একটা নূরের মুকুট পরায়া দিবে রে গোলাম, যেই মুকুটটা দুনিয়ার সূর্যের আলো হইতে আরো বেশি উজ্জ্বল থাকিবে। সুবহানাল্লাহ। जिस शख्स के औलाद हुए हाफिज कुरआन, जिस शख्स के औलाद हुए हाफिज कुरआन, महशर में मिलेगा उसे एक ताज दुरुखशा, महशर में मिलेगा उसे एक ताज दुरुखशा। सुबहानाल्लाह बोलें ना, सुबहानाल्लाह बोलें। এই জন্য আমরা আমাদের ছেলের হাফেজ বানাইতে চাই কিনা? রাজি না? ইনশাআল্লাহ। ছেলে না থাকলে নাতি দিবেন, ছেলের ঘরের নাতি না থাকলে মেয়ের ঘরের নাতি দিবেন, ভাতিজা আছে, ভাই আছে, হাফেজ বানাবেন। দেখেন এই হাফেজের কিয়ামতের ময়দানে নূরের মুকুট পরিধান করবার জন্য এক মহিলার কত আক্ষেপ ছিল। আল্লাহু আকবার। বুঝবার চেষ্টা করেন। এক আল্লাহর মায়ের বান্দি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি তো হাফেজা হইতে পারি না, আলেমাও হইতে পারি না, আল্লাহ হাফেজে কোরআনের মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরায় দিবে। আল্লাহ আপনি আমারে এমন একটা সন্তান দান করেন যে সন্তানকে আমি হাফেজ আলেম বানাইতে পারি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, এরে দুনিয়ার আল্লাহর গোলাম, আমরা অনেকে ইঞ্জিনিয়ারের বাবা হইলাম, ডাক্তারের বাবা হইলাম, যারা হাফেজের কোরআনের বাবা হইছে তাদের জন্য কি স্পেশাল
আল্লাহ তাআলা ওই বান্দারে কি ফজিলতপূর্ণ মুকুট পরায়া দিবি। মহিলা আল্লাহর কাছে দোয়া করি রে মালিক, আয় আল্লাহ আমি হাফেজা হইতে পারলাম না রে আল্লাহ, আয় আল্লাহ আমি আলেমও হইতে পারলাম না, আয় আল্লাহ আমার এমন একটা সন্তান দেন যারা আমি হাফেজে কোরআন বানাবো। আল্লাহ তাআলা দোয়া কবুল করিয়া নিল রে গোলাম। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওই মহিলার ঘরে সন্তান হয়, সন্তান যখন কথা বলতে আরম্ভ করছে, হাঁটাহাঁটি আরম্ভ করছে, মা বলে রে সন্তান আমার মনের মধ্যে নিয়ত ছিল তোমারে আমি হাফেজে কোরআন বানাবো, তোমারে আমি আলেম বানাবো। সন্তান তুমি হাফেজ হইবা, তুমি আলেম হইবা, আমি মায়ের মধ্যে মনে মনে অনেক বড় আশা। এরে দুনিয়ার আল্লাহর গোলাম, ওই সন্তানটা যখন দুনিয়ায় আসছে, সন্তানের বাবা দুনিয়া থেকে বিদায় হইছে, মা পরের বাড়িতে কাজ করিয়া করিয়া সন্তানটারে মাদ্রাসায় ভর্তি করায়া, মা অন্যের বাড়ি কাজ করিয়া 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 সন্তানরে মাদ্রাসায় দিয়া ধীরে 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 সন্তানরে হাফেজ বানাইছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এর দুনিয়ার আল্লাহর গোলাম, যখন সন্তান হাফেজ হয়ে বাড়ির মধ্যে আসছে, ওই সন্তানের মায়ের বড় অসুখ ছিল, গিয়ে দেখে মা বিছানায় পড়ে কান্না করতেছে রে গোলাম। ছেলেটা জিজ্ঞাসা করে, মা কেনই কান্না করতেছ রে মা, কি সমস্যা রে মা, তুমি কেন কান্না করতেছ রে মা? মা বলতেছে, রে সন্তান আমার বড় নিয়ত ছিল তোমারে আমি হাফেজে কোরআন বানাবো রে সন্তান, হাফেজ হওয়ার পরে তোমারে আলেম বানাইবো। সন্তান রে আমার রোগের কারণে মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, আমি টাকাগুলো পরের বাড়িতে কাজ করিয়া করিয়া জমাইছিলাম রে সন্তান, এই সন্তান তুমি এই টাকার পোটলাটা ধরো, তা আমি যদি দুনিয়া থেকে বিদায় হই রে সন্তান, তুমি এই টাকা দিয়া কষ্ট করে হলেও আলেম হইবা। দুনিয়ার মুসলমান রে, মা এই উপদেশটা দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে গোলাম। এর দুনিয়ার মুসলমান, ওই সন্তানের মাও নাই বাবাও নাই রে গোলাম। যে সন্তানটার মা বাবা ছোট থাকতে মারা যায়, ওই সন্তানের মনে কত কষ্ট আপনারা তো জানেন। এই মজলিসটার মধ্যে কত আল্লাহর মায়ার বান্দা আছে যাদের মা অন্ধকার কবরে ঘুমাইছে, যাদের বাবা অন্ধকার কবরে ঘুমাইছে। আরে আল্লাহর গোলাপ, এই মজলিসটার মধ্যে কোন আল্লাহর মায়ার বান্দাটার মা মরিয়া গেছে, কোন আল্লাহর বান্দাটার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে রে গোলাম? দুইটা হাত ওঠান না সকলে একটু। যাদের মা মরিয়া গেছে, বাবা মরিয়া গেছে, দুইটা হাত উঠায় ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ। চোখের পানিটা দেখে না সে কিনা, চোখের পানিটা পালায় ডাক দেন না আল্লাহ, মায়া নিয়ে আল্লাহরে ডাক দেন না আল্লাহ। আয় আল্লাহ, আমাদের যাদের মা মারা গেছে, বাবা মারা গেছে, জান্নাতি দান করেন রে আল্লাহ। আয় আল্লাহ, জাহান্নামের আগুন আমাদের মা বাবা সহ্য করতে পারবে না রে আল্লাহ। আয় আল্লাহ, আপনি জাহান্নামের আগুন দিয়া জ্বালায়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের মা বাবাকে জান্নাতি বানায়া দেন, সকলে বলুন আমিন। এর দুনিয়ার মুসলমান দিনটারে নরম করিয়া করিয়া বুঝে, ওই মা যখন সন্তানের মরিয়া গেছে, সন্তান বড় ইতিম হয়ে গেছে, অভাবের কারণে সন্তানটার মাদ্রাসায় পড়তে পারে না রে আল্লাহর গোলাম। ওই সন্তানটা হাফেজের পরে আলেম হইতে পারে না রে গোলাম। মা মরিয়া যাইবার আগে মা সন্তানকে উপদেশ
করিয়া গেছি, মা সন্তানকে নসিহত করছে, সন্তান আমি যদিও মরিয়া যাই তোমার জন্য প্রথম শর্ত চেষ্টা করে তুমি আলেম হওয়ার জন্য চেষ্টা করবা। সন্তান রে, তুমি যদি আলেম না হইতে পারো তোমার জন্য দ্বিতীয় শর্তটা আমি বলিয়া যাই। আমি মা যখন অন্ধকার কবরে ঘুমাইব রে সন্তান, আমি মায়ের জন্য প্রত্যেকটা দিন একটা পারা পড়ি, আমি মায়ের জন্য দোয়া করবা। সুবহানাল্লাহ। এরে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, সন্তান আর কষ্ট করে আলেম হইতে পারছে না, সন্তান বড় ইতিম, সন্তানের মা নাই বাবা নাই, বড় ইতিম, সন্তান আর আলেম হইতে পারছে না। মা আবার বলিয়া গিয়েছিল, সন্তান তুমি সৎ ব্যবসা করবা, হারাম খাইবা না। সন্তান তুমি হারাম খাইবা না, হালাল ভাবে সৎ ব্যবসা করিয়া খাইবা। এর দুনিয়ার আল্লাহর গোলাম, ওই সন্তান হাফেজ হওয়ার পরে আর আলেম হইতে পারলো না। ওই সন্তান একটা ছোট ব্যবসা দিয়েছে। মুসলমান আল্লাহর গোলাম আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওই যুগের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বুজুর্গ মাতুর বিন সুখাইল রহমতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মাতুর বিন সুখাইল রহমতুল্লাহি আলাইহি তিনি স্বপ্ন যুগে জান্নাতের বাজারে চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন না। কোথায় গেছে? জান্নাতের বাজারে গিয়া দেখে অনেক মানুষ খালি ব্যাগ নিয়ে জান্নাতের বাজারে যাইতেছে। তিনি স্বপ্নে যুগে দেখতেছেন খালি ব্যাগ নিয়ে জান্নাতের মধ্যে যাই। কিছু মানুষ জান্নাতের বাজার থেকে ফিরে আসার পরে তাদের ব্যাগটা ভর্তি থাকে, তাদের মুখের মধ্যে হাসি থাকে। কিছু মানুষ বাজার থেকে আসার পরে তাদের ব্যাগটা খালি থাকে, তারা চোখে পানি নিয়ে অন্তরের কষ্ট নিয়ে বাজার থেকে ফিরে আসে। তিনি এটা বুঝতে পারলেন না। তিনি একটু সামনের দিকে অগ্রসর হয়ে দেখেন এত বিশাল এক মহল, এই মহলের মধ্যে এক রাজরানী বসে আছে। সুবহানাল্লাহ। জান্নাতে যে আল্লাহ মুকুট পরাইবে এই ঘটনাটা আপনাদেরকে বোঝাবার উদ্দেশ্য। দেখে এক রানী মাথার মধ্যে এক মুকুট পরিয়া বসে রয়েছে রাজরানী হয়ে। তিনি সামনে গিয়া জিজ্ঞাসা করছেন, মা এই বাজারের কাহিনীটা তো বুঝলাম না। কিছু মানুষ আনন্দের সাথে আসে, সবাই আবেগ আপ্লুত হয়ে বাজারের মধ্যে ব্যাগ নিয়ে আসে, খালি ব্যাগ। যাওয়ার সময় কারো ব্যাগটা ভরা থাকে, কারো মুখে হাসি থাকে, আবার কারো ব্যাগটা খালি থাকে, মুখে হাসি নাই। এটা ব্যাপারটা বুঝতে পারলাম না। ওই মহিলাটা বলতেছিল, আল্লাহর বান্দিটা বলতেছিল, এই বাজারটা সপ্তাহে একদিন হয়। সুবহানাল্লাহ বলেন না। বলে এই বাজারের মধ্যে অ্যাকাউন্টের মধ্যে যেই সমস্ত মা বাপ মরিয়া গেছে তাদের সন্তানরা যখন দুনিয়া থেকে কোরআন তেলাওয়াত করে, তাদের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তাদের এই জান্নাতি অ্যাকাউন্টের মধ্যে পৌঁছায়া দেয়। যাদের মা বাবা কবরে ঘুমায় গেছে, এই মা বাবারা সন্তানদের এই আমলগুলো আনার জন্য এই বাজারের দিন খালি ব্যাগ নিয়ে ওই জান্নাতি বাজারের মধ্যে যান। সুবহানাল্লাহ। যাদের সন্তানরা পাঠায় তাদেরটা নিয়ে আসতে পারে, যাদের সন্তান পাঠায় না তাদেরটা নিয়ে আসতে পারে না। যদি আমাদের সন্তান হাফেজ হয়ে আমাদের অ্যাকাউন্টে যাবে কিনা বললেন না? ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলে, মা বুঝলাম, তবে তোমার এই বিশাল বড় সিংহাসন, তুমি রাজধানী হয়ে মাথার মধ্যে মুকুট পয়রা আছো। মুসলমান বুঝবার চেষ্টা করেন। এরে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, ওই মহিলা ডাক দিয়া বলতেছে, হুজুর আমি যখন দুনিয়ার মধ্যে ছিলাম আমার টাকা পয়সার লোভ ছিল না, আমার একটা সন্তান ছিল, সন্তানের বাবা ছিল না। আমি কষ্ট করে করে আমার সন্তানটারে হাফেজ বানাইবার পর আমি দুনিয়া ছাড়ছি, আর আমার সন্তানকে আমি বলিয়া দিয়ে আসছি, সন্তান আমি মরিয়া গেলি তুমি আমার জন্য প্রত্যেকটা দিন এক পারা কোরআন তেলাওয়াত করে আমার জন্য দোয়া করবি। হুজুর আমার সন্তানটা দুনিয়াতে যে হাফেজ হয়েছে, সে যে এক পারা পরে পরে দোয়া করে, আল্লাহ এর বদৌলতে আমাকে বিশাল বড় সিংহাসন দিয়েছেন এবং আমার মাথার মধ্যে এক নূরের মুকুট পরায়া দিয়েছেন। সুবহানাল্লাহ।
ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি লেখেন, মাতর বিন সুখাইল রহমতুল্লাহি আলাইহি বলতেছে, তোমার সন্তান কোন বাজারে ব্যবসা করে, তোমার সন্তানের নাম কি? ওই মহিলা বলতেছিল, আমার সন্তানের নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি সকালে যখন ঘুম ভাঙছে তালাশ করতেছে আব্দুল্লাহকে, গিয়া তালাশ কইরা দেখে এই আব্দুল্লাহ দরজা লাগায়া বিল্ডিং এর দরজা লাগায়া কোরআন তেলাওয়াত করতেছে। টোকা দিছেন, দরজা খুলো। কে কে? তুমি কি প্রত্যেক দিন তোমার মায়ের জন্য এক পারা করে কোরআন পড়ো? সুবহানাল্লাহ। আর জোরে বলেন না, আর জোরে বলেন। আপনি এটা জানলেন কিভাবে? আব্দুল্লাহ, স্বপ্ন যুগে তোমার মায়ের সাথে আমার সাক্ষাৎ হয়ে গিয়েছে, তোমার মা এই কথাটা আমারে বলছে। সুবহানাল্লাহ। বলতেছে, আপনি যদি আরেকদিন আমার মাকে দেখেন তাহলে বলবেন যে আমি আব্দুল্লাহ ভালো আছি, আর যতদিন আমি বেঁচে থাকব আমি আমার মায়ের জন্য এই কোরআন পড়ে পড়ে আমার মায়ের জন্য আমি দোয়া করব। সুবহানাল্লাহ। এখন আসেন এই আল্লাহর কোরআনের হাফেজ যারা হয়েছে তাদের জন্য কি ফজিলত। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনদেরকে বলবে, পড়তে থাকো, চড়তে থাকো, এক একটা আয়াত পড়বা, বেহেশতের এক এক তালায় উঠবা, তোমার পড়া যেইখানে গিয়া শেষ হবে জান্নাতে তোমার স্থানটা, তোমার মাকামটা ওইখানেই হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك في الدنيا تقرأوها أو كما قال عليه الصلاة والسلام। এরে দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম যারা আমরা আমাদের সন্তানদারে হাফেজ বানাইছি, কিয়ামতের ময়দানে আল্লাহ হাফেজে কোরআনকে বলবে, হাফেজে কোরআন তুমি পড়ো আর চড়ো, পড়তে থাকো আর চড়তে থাকো, তুমি এক একটা আয়াত পড়বা, বেহেশতের এক এক তালার মধ্যে উঠিয়া যাইবা, তোমার পড়াটা যেইখানে শেষ হবে ওইখানেই তোমার আল্লাহ তাআলা জান্নাতের স্থান রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। जिस शख्स ने कुरान को सीने में बसाया फिर दूसरे मुअल्ला में मकाय अपना बनाया। যারা এই কোরআন পড়ে একটা অক্ষর বললে 10টা নাকি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না। আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام। যেই বান্দাটা আল্লাহর কোরআনটারে পড়লো, এক একটা অক্ষর যেই বান্দাটা পড়লো রে গোলাম, আল্লাহ তাআলা ওই আমল বান্দার আমল নামার মধ্যে 10টা নেকি লিখিয়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের মধ্যে আলিফ লাম মিম ইয়াসিন এরকম অনেক শব্দ রয়েছে। আমার নবী জানায়া দেই, আল্লাহর কোরআনে যে আলিফ লাম মিম এই 3টা অক্ষর একসাথে থাকার কারণে এই 3টাকে আমি একটা অক্ষর বলি না, বরং আলিফও একটা অক্ষর, লামও একটা অক্ষর, মিমও একটা অক্ষর। যেই বান্দাটা আলিফ লাম মিম পড়বে ওই বান্দাটার আমল নামায় 30টা নেকি জমা হয়ে যাবে। 10 नेकियां हर हर्फ पे पाता है मुसलमान, यू काबिल सदरिश्क है हर हामिल कुरान। सुबहानाल्लाह। 10 জন একজন হাফেজে কোরআন 10 জন মানুষকে জান্নাতি বানায় দিবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল। সুবহানাল্লাহ। 10 अहल जहन्नम की सुपारिश वो करेगा, फिर दूस में लेकर वो उन्हें साथ चलेगा। सुबहानाल्लाह। আল্লাহ তাআলা একজন হাফেজে কোরআনকে এমন স্পেশাল পাওয়ার দিবে, আল্লাহ তাআলার কাছে ওই বান্দাটা এমন স্পেশাল পাওয়ারের অধিকারী হয়ে যাবে, সে 10 জন মানুষ যারা জাহান্নামী হয়ে গিয়েছিল
জাহান্নাম যার জন্য ওয়াজিব হয়ে গিয়েছিল, আল্লাহ তাদেরকে বলবে, হাফিজ কোরআন বলবে আল্লাহ তাকে জান্নাতে দেন, আল্লাহ জান্নাতি দিবে, তাকে জান্নাতে দেন, আল্লাহ জান্নাতি দিবে। এমন 10 জন লোকের সুপারিশ করে করে সে জান্নাতি বানায় দিবে। এজন্য কোরআন শিক্ষার গুরুত্ব আছে না নাই বলেন না? শিখাবো তো, আমরা নিজেও শিখবো, সন্তানদেরকেও শিখাবো। ছোট্ট একটা কথা আপনাদেরকে বুঝিয়ে বলি, আমি আমার আলোচনা একেবারেই শেষ প্রান্তে চলে আসবো। আল্লাহ আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করেন। দেখেন, কোরআনকে আজকে আমরা মহব্বত করি না, নিজেও করলাম না, সন্তানেরও করাইলাম না, নিজের নাতি নাতকরদেরকেও করাই না। এক লোক কাটুরিয়া কোরআনকে শুধু মহব্বত কইরা জান্নাতি হয়ে গেছে। এরে দুনিয়ার আল্লাহর গোলাম, আল্লাহর কোরআনকে বান্দা মহব্বত করা লাগবে, কোরআনকে ভালোবাসা লাগবে। ওই যে কাঠুরিয়ার কথা জানেননি? ওই কাঠুরিয়া একজন মানুষে আল্লাহর ওলি হয়ে জান্নাতে চলে গেছি। কেমন করে আল্লাহর গোলাম জানেননি রে গোলাম? ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহর ওলি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি কি আল্লাহ স্বপ্নে যুগে দেখায় দি, ইমাম গাজ্জালী তোমার পাশের এলাকার মধ্যে একজন আল্লাহর আমার ওলি মারা গেছি, তুমি তার গোসলের ব্যবস্থা করবে, তুমি তার কাফন পরাইবে, তুমি তার জানাজা দিবি, তুমি তাকে কবরের মধ্যে দাফন করবে। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি পাশের এলাকার মধ্যে গিয়ে বলতেছি, হে এলাকাবাসী, তোমাদের এলাকার মধ্যে কোন একজন আলেম মরল কিনা? এলাকাবাসীরা বলতেছিল, আমাদের এলাকার মধ্যে আজকে কোন আলেম মারা যায়নি। ইমাম গাজ্জালী বলতেছিল, তোমাদের এলাকার মধ্যে অনেক বড় একজন বুজুর্গ মনে হয় মারা গেছি। এলাকাবাসী বলতেছিল, অনেক বড় বুজুর্গ মারা যায় না। খবর নিয়ে দেখা গেল একজন কাটুরিয়া দুনিয়া থেকে বিদায় হয়েছে রে গোলাম। এরে দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি খবর নিয়ে কাটুরিয়ার বাড়ির মধ্যে চলে গেল, তাকে গোসল করাইলো, কাপড়ের কাপড়টা পরাইলো, জানাজার নামাজ আদায় করলো রে গোলাম। জানাজা পড়ায়া ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কবরে নিজেই রাখলেন। সুবহানাল্লাহ। যেই না ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি ওই কাটুরিয়ার লাশটাকে কবরের মধ্যে শুয়াইছে রে গোলাম, যখন তার পায়ের বাঁধনগুলা খুলতেছিল, যখন তার মাজার বাঁধনগুলা খুলতেছিল, খুলতে খুলতে যখন তার চেহারার বাঁধনটা খুলতেছিল, ইমাম গাজ্জালী বলেন, আমি তাকায় দেখলাম ওই বান্দাটার চেহারার মধ্যে আল্লাহর নূর চমকাইতেছে। সুবহানাল্লাহ। এরে দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, আরে আল্লাহর গোলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলতেছিল, আমি যখন লাশটাকে শোয়া উঠতেছিলাম, তাকায় দেখলাম, আমি গ্রান নিয়ে দেখলাম তার কবর থেকে মেশকো আম্বরের গ্রান বের হইতেছে। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি কাটুরিয়ার বাড়ির কাছে বাড়িতে গিয়ে বিবিকে বলল, রে কাটুরিয়ার বিবি, তোমার স্বামী তো একজন কাটুরিয়া, সে আল্লাহর ওলি কেমনে হয়ে গেল? তার আমলটা কি ছিল? সে বলে, আমার স্বামী কাটুরিয়া ছিল কিন্তু হারাম খাইতো না, সে আল্লাহর কোরআন পড়তে জানতো না, 5 ওয়াক্ত নামাজ পড়তো। যখন এশারের নামাজ হইতো, সবাই যখন ঘুমিয়ে যাইতো, আমার বাড়ির ঘরের মধ্যে সানসেটে একটা আল্লাহর কোরআন রাখা ছিল। তিনি এই কোরআনটাকে নামায়া কোরআনটাকে বুকের মধ্যে লাগাইতো, মুখের মধ্যে লাগাইতো, চুমু খাইতো, চোখের মধ্যে লাগাইতো, কপালের মধ্যে লাগাইতো রে গোলাম। তিনি এই কোরআনটার উপরে হাত বুলায়া বুলায়া বলতো, এটা আল্লাহর কালাম, আমি মানিয়া লইলাম। সে চোখের পানি ফালায়া বলতো, আল্লাহ কোরআন বুঝি না, কোরআন পড়তে জানি না রে আল্লাহ, আয় আল্লাহ আমি কোরআন পড়ার সেই সময় পাই না, তোমার কোরআন রে আমি মহব্বত করি, আয় আল্লাহ এর উসিলায় আপনি আমারে কবুল করিয়া নিয়েন। সুবহানাল্লাহ। মুসলমান, আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিব ইনশাআল্লাহ, বলেন আরো জোরে বলেন ইনশাআল্লাহ। নাতি নাতকরদেরকে দিব ইনশাআল্লাহ। আমরা আমাদের ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতিদেরকে ইনশাআল্লাহ দিব।
আমার সন্তান নাতি আমার জন্য কোরআন তেলাওয়াত করবে, আমার জানাজার নামাজ পড়াবে, এর চাইতে সৌভাগ্যের আর কোনো কিছু হইতে পারবে না। আপনার ছেলে ডাক্তার হইলে জানাজা পড়াইতে না পারলে, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হইলে জানাজা না পড়াইতে পারলে, এই ইঞ্জিনিয়ার ছেলে আর এই ডাক্তার ছেলে দিয়া আপনার জন্য কি হইল আপনি নিজে প্রশ্ন। আল্লাহ আমাদের সকলকে, আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করার, হাফেজে কোরআন বানানোর আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যেই কথাগুলো বললাম আমি যেন আমল করতে পারি, আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।